তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে না দাদা না, আমাদের ওয়াইটির 49কে নিয়ে কথা বলতে এসেছি। কেন আজকে 49 বললাম? অনেকদিন ঝিম্পা বলছিলাম, আজকে হঠাৎ করে 49 বলে কেন সম্বোধন করলাম? কারণ ও হঠাৎ ওর ওই কুৎসিত ভেতরের যে কুৎসিত মানসিকতার মানুষটা রয়েছে সেই রূপটাকে আজকে ওর ভিডিওতে দোল পূর্ণিমার দিনকে আজকে প্রকাশ করেছে একটি মা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে। সেই কারণের জন্য ওকে ওর অকাতটা, ওর চরিত্রটা কি সেটা বোঝানোর জন্য আজকে 49 দিয়ে আমি 49 সম্বোধন করে আজকের ভিডিওটা করলাম। প্রথমে 1 মিনিট 20 সেকেন্ড ও কী করলো, পুরো ভাট বকে গেল ওর ভিডিওতে। কি না ও চুল স্ট্রেট করেছে, তারপরে ও বিয়ে বাড়ি গেছে, সেখানে কেউ সাজিয়ে দিয়েছে, তারপরে ওর চুলটা ওই স্ট্রেটনিংয়ের ওপরে আবার স্ট্রেটনিং করেছে, তারপরে জল ঢেলেছে তাই চুলটা এরকম হয়ে গেছে, এইসব নিয়ে হ্যাজা ভ্যাজা করে 1 মিনিট 20 সেকেন্ড ও ভাট বকে গেল। তারপরে শুরু করলো ওর ভিডিও। কি বক্তব্য না, ওপরে যে বসে রয়েছে মানে ঈশ্বর, সে এইভাবে চুলের মুঠি ধরে বা এইভাবে কলকাঠি ওপর থেকে নাড়াচ্ছে। সেই কারণের জন্য আজকের ডেটে আমরা সত্যিটা এইভাবে দেখতে পাচ্ছি। দেখ, কলকাঠি ঈশ্বর সময় সুযোগ মতন ঠিকঠাকই নাড়ায়, কিছু কিছু সময় দেরিতে নাড়ায়, কিছু কিছু সময় আগে নাড়ায়। দেখ এই যে তুই সতীপীঠ রচনা করার একটা মানে নিজেকে সতী, একেবারে সেই লেভেলের সতী প্রমাণ করার জন্য ওয়াইটিতে উঠে পড়ে লেগেছিলিস। দেখ, ভগবান ঠিক দায়িত্ব নিয়ে তুই যে কতটা নিকৃষ্ট চরিত্রহীন মহিলা সেটা কিন্তু ভিউয়ার্সদের কাছে প্রমাণ করে দিয়েছে। এটাও কিন্তু ঈশ্বরের একটা কলকাঠি নাড়া। তোর যে দিদি, পাতানো দিদি, মানে যার কোলে উঠে দোল টোল খাস মাঝে মাঝে আর কি, আমাদের ওয়াইটি জাস্ট দিদি, তোর নগ্ন রূপ তোকে নগ্ন করে ওয়াইটিতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তুই কতটা নগ্ন চরিত্রের একজন মহিলা। বলি, এত বড় বড় লেকচারটা মারার সময়, হ্যাঁ, এত বড় বড় লেকচারটা মারিস কি করে মারিস? নিজেদের এক একটা চরিত্রহীন হয়ে একটা মেয়ের চরিত্র বিশ্লেষণ মারাতে বসিস। হ্যাঁ, শোন, চীনা 5 বছর সংসার জীবনে অনেক কিছু পেয়েছে তোর বক্তব্য অনুযায়ী। তুই কি ওখানে গিয়ে সংসার জীবনটা পালন করার সময় দেখেছিলিস চীনার পাশে দাঁড়িয়ে? তুই চীনার পাশে দাঁড়িয়ে 5 বছর সে কোনো অত্যাচারের শিকার হয়নি, সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি। তার স্বামী তাকে একেবারে চতুর্দিক দিয়ে ঢেকে বেঁকে রেখেছিল, কারণ তার স্বামী হচ্ছে একেবারে টিপিক্যাল সংসারী পুরুষ। তাই তোর কানে কানে বলেছে যে সে একেবারে সংসারী পুরুষ। তার সংসারী পুরুষের নমুনা বিগত 1.5 বছর 2 বছর থেকে আমরা দেখতে পেয়েছি। সে ক্যামেরার সামনে কি কি পরিমাণ নোংরামি চীনাকে নিয়ে করেছে আমরা দেখেছি। যে পুরুষ মানুষ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার স্ত্রীকে নগ্ন করে বিক্রি করে, পয়েন্ট টু বি নোটেড, নগ্ন করে বিক্রি করতে পারে, সে পুরুষ মানুষ ক্যামেরার পেছনে তার স্ত্রীর সাথে কি আচরণ করতে পারে সেটা আমরা ভালো করেই রিয়ালাইজ করতে পারি। তোর মতনই তোর বর্বর রিয়ালাইজ করতে পারে না, কারণ তোকে একা সংসারে ছড়ি ঘোরাস। তুই একা সংসারে ছড়ি ঘোরাস। একটা কথা শুনে রাখ, যে মানুষ হ্যাঁ একা সংসারে ছড়ি ঘোরায় সে মহিলার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় যেই সংসারে শাশুড়ি মা সর্বের সর্বা এবং শাশুড়ি মার অধিকার সবার আগে, এটা আমার সংসার, আমার পরিবার, আমি যা চাইবো তাই হবে, এরকম মেন্টালিটি হ্যাঁ যেই সব পরিবারের মহিলাদের থাকে, শাশুড়ি মায়েদের, এবং তারা তাদের ছেলের বউকে হাতের গ্রিপে পায়ের তলায় রাখার চেষ্টা করে, সেই সব বৌমারা জানে যে তারা কিভাবে সংসার জীবন পালন করে। তোর বোঝা সম্ভব নয়। তোর বর সপ্তাহে 6 দিন অন্য জায়গায় কাটায় কর্মসূত্রে, তোকে টাকা পয়সা দিয়ে যায়, তুই তোর মতন তোর সংসারে ছড়ি ঘোরাস। কখন মাংস রান্না হবে তুই ঠিক করিস, আজকে নিরামিষ খাবি না আমিষ খাবি তুই ঠিক করিস, আজকে ভোলা মাছ খাবি না কাটাপোনা খাবি না শঙ্কর মাছ খাবি তুই ঠিক করিস। কাজেই তোর বোঝা কখনোই সম্ভব না চীনা ওই বাড়িতে কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, চীনা কি স্যাক্রিফাইস করেছে, কি করেছে, সেটা তোর বোঝা সম্ভব না, তোর বোঝা সম্ভব নয়। একটা মেয়ে
যদি তার চরিত্র খারাপ থাকতো, তোর বক্তব্য চীনার চরিত্র খারাপ, যার একটাতে হয় না তার 100টাতেও হয় না, যার একটাতে হয় না তার 100টাতেও হয় না। তুই দেখেছিস চীনাকে 100টা পুরুষের সঙ্গে সম্পর্ক করতে? দেখেছিস? এই তো রে, তুই দেখেছিস চীনাকে 100টা পুরুষের সঙ্গে সংসার করতে, সম্পর্ক করতে দেখেছিস? তোরা তো বলে ভিডিও টু ভিডিও মারাস। তোরা বলে ভিডিও টু ভিডিও মারাস, কোথায় দেখেছিস? কোন জায়গায়, কোন ভিডিওতে দেখেছিস চীনাকে একাধিক পুরুষের সঙ্গে নোংরামি করতে? কোন জায়গায় দেখেছিস? হ্যাঁ, একটা মেয়েকে নগ্ন করার জন্য একেবারে দোল পূর্ণিমার দিন বসে গেছিস না? দোল পূর্ণিমার দিন বসে গেছিস, কালকে ভিডিও দিতে পারিসনি। আজকে রং চং মশলা মাখিয়ে ভিডিওটা দিলে পাবলিক খাবে বেশি, গিলবে বেশি। হট টপিক, হট টপিক। তার কি জানি বলে, তার ওর প্রেমিক, তার প্রেমিক ওই জানোয়ারি তোর লম্পটটা বাইরে বেরিয়ে এসছে, মুখ খুলেছে। তাহলে কি করতে হবে? নে ভাই, আবার নতুন করে মেয়েটাকে নগ্ন করি। শোন, মেয়েটাকে নগ্ন করার আর কিছু নেই। যেই পরিমাণে নগ্ন করার ছিল তোদের মতন ইতরগুলোর, হ্যাঁ, তা তোরা করে নিয়েছিস, তোরা করে নিয়েছিস। 1 বছরে 3 বার মেয়েটাকে প্রেগনেন্ট করেছিস। শোন, 1 বছরে 3 বার মেয়েটাকে প্রেগনেন্ট করেছিস। হ্যাঁ, একটা মেয়েকে একাধিক পুরুষের সঙ্গে যখন ইচ্ছা শুইয়েছিস। তার ওর নাম কি বলে, ফ্ল্যাটটাকে ওই রুম বানিয়েছিস। কখনো সেবক দাদার সঙ্গে, কখনো ল্যাটার সঙ্গে, কখনো ওই ফ্ল্যাটের ওনারের সঙ্গে, কখনো ওই ফ্ল্যাটে থাকে বসবাস করে অন্য অন্য ছেলেদের সঙ্গে, ইভেন নিচে দোকানদারের সঙ্গে পর্যন্ত চীনাকে শোয়ানো হয়েছে, শুইয়েছিস। শান্তি হয়নি তোদের, শান্তি হয়নি, মনোপ্রুত হয়নি। তারপরে আবার আজকে ভাট বকতে বসে গেছিস, আবার আজকে ভাট বকতে বসে গেছিস। হ্যাঁ, তোর বক্তব্য যে ননদ খোকা প্রচণ্ড সংসারী ছেলে, প্রচণ্ড সংসারী, সে কিপ্টে, কিন্তু সংসারী ছেলেরা এরকমই হয়। তোর স্বামী যেরকম হেভি সংসারী পুরুষ, মানে একটু কিপ্টে, কিন্তু তোর খাওয়া পড়া থাকা কোনো কিছুর কোনো প্রবলেম রাখে না। সেই কারণের জন্যই তোকে লোককে ফোন করে বলতে হয়, এই আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দিতে বলো না গো, আমার বাবা মাকে দেখতে হয়, আমার অবস্থা খুব খারাপ, আমার ওয়াইটি থেকে রোজগার না করলে আমার মা বাবার খাওয়ার জোটে না, তাই না? তাই না? হ্যাঁ, সব দিক দিয়ে দেখে একেবারে পরিপূর্ণ। এত পরিপূর্ণ তোর বর তোকে দেখে, সেই কারণের জন্য পরপুরুষের সঙ্গে মাঝরাত্রিরে চ্যাটিং মারাতে হয়। হ্যাঁ, মাঝরাত্রিরে তোকে কি করতে হয়, কি করতে হয়? ছবি তুলে পাঠাতে হয়। দেখো প্রচণ্ড গরম, দেখুন প্রচণ্ড গরম, ঘুমাতে পারছি না, এইমাত্র স্নান করে আসলাম। হ্যাঁ, ছবি পাঠাতে হয়। কি করে মুখ নাড়িস, কি করে মুখ নাড়িস? চীনার চুলকানি বেশি, তোর চুলকানি কম। যে মহিলা দুটো বাচ্চার মা হওয়ার পরে চুলকানি কমে না, সেই মহিলা আবার অন্য মেয়ের, তার থেকে হাঁটুর বয়সী একটা মেয়ের স্বভাব চরিত্র নিয়ে বিশ্লেষণ মারাতে বসিস। কোন আক্কেলে, কোন আক্কেলে মারাতে বসিস? লাজ লজ্জা কিছু আছে না? কান কাটা কুত্তিতে পরিণত হয়েছিস। কোনটা কোনটা? আমার মনে হয় কান কাটা কুত্তিতে পরিণত হয়েছিস। হ্যাঁ, যে এতটাই নির্লজ্জ, যে নিজে হেগে লেপে রেখেছে মুখের মধ্যে, সে আবার অন্য আরেকজনের চরিত্র বিশ্লেষণ মারাতে বসেছে, সে অন্য একজনের চরিত্র বিশ্লেষণ করতে বসেছে। হ্যাঁ, আজকে একটা মেয়ে যদি চরিত্রহীন হতো, বিগত 5 বছরে আমরা অন্তত 5টা ছেলের সঙ্গে তার সম্পর্ক দেখতাম। 5টা ছেলের সঙ্গে প্রত্যেক বছর একটা করে ছেলের সঙ্গে আমরা চীনার সম্পর্ক দেখতাম। দেখেছি 5 বছরে। হ্যাঁ, 5 বছর আগে সে কি 5 দিন শ্বশুরবাড়িতে ট্রায়াল দিয়ে তারপরেও সেই স্বামীকে ধরে রাখতে পারেনি। স্বামীকে ধরে রাখা শুধুমাত্র একটা মেয়ে তার ভালোবাসা দিয়ে, সমস্ত কিছু দিয়ে স্বামী ধরে রাখতে পারে না। যেসব স্বামী চরিত্রগত চুলকানি থাকে তাদেরকে কোনো মেয়েরাই ধরে রাখতে পারে না। আর চরিত্রগত চুলকানি যে তার রয়েছে, আজকের ডেতে তার প্রমাণ জল জল করছে, জল জল করছে পুরো ওয়াইটি জুড়ে। হ্যাঁ, একই সঙ্গে চীনা চলে যাওয়ার 3 থেকে 4 মাস পরে একই সঙ্গে একাধিক মহিলার সঙ্গে সে চ্যাটিংয়ে লিপ্ত ছিল। শুনেছিলিস? শুনেছিলিস? একাধিক মেয়ের সঙ্গে চ্যাটিংয়ে লিপ্ত ছিল, শুনেছিলিস? হ্যাঁ, শুনেছিলিস? তা তার যে চরিত্রে চুলকানি ছিল সেটা বুঝতে পেরেছিস? সেটা যে চীনা থাকাকালীনও করেনি, তার কোনো গ্যারান্টি আছে? আছে তার কোনো গ্যারান্টি? আজকে এই ফোকলা নিজের স্বার্থে ঘা লেগেছে,
দৌড়াতে দৌড়াতে, লাফাতে লাফাতে, ঝাপাতে ঝাপাতে, কারণ ভাই সোনার ডিম পাড়া হাঁস, বিগত 1.5 বছর থেকে মেয়েটাকে চুষে চুষে খাচ্ছি। কাজ বাজ ছেড়ে দিয়ে ওর পয়সায় খাবো বলে আমি মুম্বাই থেকে একেবারে শটাঙে চলে এসেছি, হ্যাঁ, দেবদূত হয়ে। তারপরে এসে তার পাশে দাঁড়িয়েছি, চুলকানিমূলক গল্প করেছি, তারপরে মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তার পয়সায় মজ মস্তি আরাম আয়েশ সব কিছু করছি। তোদের কথা অনুযায়ী বাড়িঘরটা পর্যন্ত চীনার পয়সায় করে নিয়েছে। কারণ এই ল্যাটার যে আর্থিক অবস্থা কেমন ছিল, তার বাড়িঘরের অবস্থা কেমন ছিল তোরা জানিস। তোরা বহু ভিডিওতে বলেছিস চীনার পয়সায় ওই বাড়িটা অত সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। তাহলে আজকে সেই মেয়েটা সেই ছেলেটার চুঙ্গুল থেকে বেরোতে চাইছে, যেটা একটা পার মাতাল লম্পট, সেই লম্পটের হাত থেকে নিস্তার পেতে চাইছে। সঙ্গে সঙ্গে বসে গেছিস যে যার একটাতে হয় না তার 100টাতেও হয় না। আরে 100টাতে চড়ানোর মানে জায়গায় জায়গায় মানে ছুক করে, হ্যাঁ, মানে বলে আমি চুপ করে জল খাই, ডুবে ডুবে জল খাই, চোরের বাবাও টের পায় না। তোর পরিস্থিতি হয়েছে তাই, তোদের মতন সতীগুলোর পরিস্থিতি হয়েছে তাই। ঘরে বর রাখবো, সামনে চওড়া করে সিঁদুর মারবো, আর এসে আমি সত্যি, আর পেছনে কি করবো, মাঝরাত্রিরে পরপুরুষকে চুলকানি জাগানোর জন্য। একটু জাগান না জাগান দাদা, একটু জাগান না জাগান, একটু চুলকানি জাগান। আমার তো চুলকানি উঠে গেছে ওপরে, তাই না? তার জন্য সুসুরি দিতে হয়, রাত দুপুরে অন্য পুরুষকে ছবি পাঠিয়ে সুসুরি। সে আবার এখানে বিশ্লেষণ মারাতে বসেছে, চীনার চরিত্রের বিশ্লেষণ। হাস্যকর লাগে রে, সত্যি বলছি, হাস্যকর লাগে। এই কদিন আগে কি মারাচ্ছিলিস যে চীনা যেন ওর বর, চীনার ননদ খোকা, হ্যাঁ, আজকে বলছি তোমার এরকম চরিত্র, মানে হাওয়াটা ওইদিকে ছিল সেদিনকে, হাওয়াটাও ওইদিকে ছিল, মানে ননখোকার পিন্ডি চটকানো হচ্ছিল পুরো, একেবারে ননখোকার ভিউ আসলেই ননখোকার পিন্ডি চটকাচ্ছিল তার চরিত্র দেখে। তাহলে ওইদিকে হাওয়াটা মানে উল্টো দিকে গরম হাওয়াটা বেশি ছিল, ভাতটা বেশি ছিল হাওয়ার। সেই জন্য কি 180 ডিগ্রি ঘুরে গিয়ে আর তোমার মতন ছেলের কাছে একদম বাচ্চা পাওয়া উচিত না, আমি চাই বাচ্চা যেন তার মার কাছেই চলে যায়। আজকে কি বলছিস তোর মতন মেয়ের কাছে যেন বাচ্চা কোনোদিনও না যায়, ঈশ্বরের কাছে চাই। তোর মতন মেয়ের কাছে যেন বাচ্চা কোনোদিনও না চাই, ঈশ্বরের কাছে চাই, তুই যেন বাচ্চার মুখও দেখতে না পাস। বলি হ্যাঁ রে, কথাটা যখন বলেছিস রে, মুখ থেকে বের করেছিস, হ্যাঁ, মুখ থেকে এই জানোয়ার এই কথাটা দোল পূর্ণিমার দিনকে যে বের করলি, হ্যাঁ, অন্তরাত্মা কেঁপে ওঠেনি তোর? কি বোঝাতে চাইছিস তুই আদর্শ মা? কি বোঝাতে চাইছিস তুই আদর্শ স্ত্রী? কি বোঝাতে চাইছিস তুই চরিত্রহীন একজন মহিলা, চরিত্রবতী একজন মহিলা? হ্যাঁ, ইতরামি মারাতে বসেছে এখানে। হ্যাঁ, ওর বাচ্চা ও এত দিন থেকে বিগত 1.5 বছর 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে ওই বাড়িতে তৈরি করে দিয়ে এসছে। একটা মা কত অসহায় পরিস্থিতিতে পড়লে তার দুধের শিশুকে রেখে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় আমরা বুঝতে পারি। এবং বেরিয়ে আসার পরে বাচ্চাকে নেওয়ার জন্য সে কিন্তু ওই বাড়িতে, ওই থানায়, ওখানকার লোকাল থানায় রাত্রি 3:30 পর্যন্ত অপেক্ষা করেছে। হ্যাঁ, তারপরেও চীনাকে শুনতে হয়েছে সে বাচ্চা নিতে চায়নি, বাচ্চা নিতেই চায়নি। সে এখন রিভেঞ্জ নেওয়ার জন্য সে বাচ্চা নিতে চাইছে। তার শ্বশুর বাড়িতে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারই হয়নি, সব তোরা জানিস ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারই হয়নি, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো প্রমাণ সে দিতে পারেনি। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই যে বোকা কথাটা বলছে, ডোমেস্টিক ভায়োলেন্সের 498 করা হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো রকম প্রমাণ দিতে পারিনি। একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত হলো, ধরুন আমাকে আমার শ্বশুর বাড়ির লোকরা অ্যাটাক করলো, মাঝরাত্রিরে অ্যাটাক করলো, আমি একা একটা মানুষ, আমার পক্ষে আমাকে সেভ করা সম্ভব নয়। সেখানে আমার হাজবেন্ড আমার উপরে মারতে আসলো, আমি ক্যামেরা ধরে বসে থাকবো, ক্যামেরা করছি, এই অ্যাটাক করলেই ক্যামেরা, এই যে ক্যামেরা বন্দি করছি, আমি ক্যামেরা বন্দি করছি। এরম করবে প্রমাণ রাখার জন্য, হ্যাঁ। সব থেকে বড় কথা, চীনাকে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল তার জলজান্ত প্রমাণ। চীনার প্রত্যেকটা মুভমেন্ট
তার হাজব্যান্ড মানে পুরো দমে ওর নাম কি বলে প্রমাণ সমেত তুলে রেখেছে, প্রমাণ সমেত তুলে রেখেছে। কোনো মানুষ প্ল্যানিং প্লটিং করে কোনো কাজ না করলে এটা করা সম্ভব নয়, সম্ভব নয়। হঠাৎ করে কোনো মানুষের মাথায় এই জিনিস আসতে পারে না। চীনা কখন কথা বলেছে, চীনা কখন গল্প করেছে, চীনা কোন সময় কি করেছে, সমস্ত কিছু তার হাজব্যান্ডের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে সে চ্যাট লিস্ট, সে ভিডিও কল, সে অমুক কল তমুক কল, হ্যাঁ সমস্ত কিছু সুন্দরভাবে রেখে দিয়েছে। কি করে সম্ভব? চীনার কাছে তো কোনো প্রমাণ নেই, চীনার কাছে কোনো প্রমাণ নেই। আজ অবধি চীনা আমাদেরকে কোনো প্রমাণ দেখায়নি যে তার শ্বশুরবাড়িতে সে কীভাবে অত্যাচারিত হয়েছে, কারণ সে এগুলো ভাবেইনি প্রমাণ রাখা দরকার যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। সেদিনকে যদি সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যেদিনকে হয়েছিল সেদিনকে সে 498 করেনি, কারণ তার সংসারে ফেরার ইচ্ছা ছিল, তার বিশ্বাস ছিল, সে ভেবেছিল আমার স্বামী কোথাও না কোথাও বোধহয় এইটুকু হলেও মনে হয় আমাকে ভালোবাসে, আমি বাচ্চাটাকে রেখে চলে এসেছি, আমার স্বামী কালকে হোক পরশু হোক 1 সপ্তাহ পরেই হয়তো আমাকে ডাকবে, আসো গো তোমাকে ছাড়া আমি পাচ্ছি না থাকতে। কিন্তু চীনা যে পুরো দমে ভুল, সেটা চীনা ওই বাড়ি থেকে বেরোনোর পরে বুঝতে পেরেছে। চীনা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে যে স্বামী তার 5 বছর যার সঙ্গে সংসার করেছে বেসিক্যালি সে একটা এমনই বর্বর, সে শুধুমাত্র তার এটাকে এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে সে ইনকাম করার ধান্দায় বসেছিল এবং সেই পরকীয়াটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, স্ট্যাম্প লাগানোর জন্য যা যা প্রমাণ কালেক্ট করার দরকার, সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখালে সে ভিউজ আর্নিং করতে পারবে, সেই কাজগুলো সে করে গেছে দিনের পর দিন। আর চীনা বুঝতেও পারেনি। তুই বলছিস 5 লক্ষ টাকা চীনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে, ওই টাকাটার ওপরে ননখোকারই অধিকার ছিল, তাই তা চীনা ওখানে কি গাবজাল দিচ্ছিল 5 বছর ধরে? 5 বছর ধরে ও যে কাজ করছিল ওখানে কি করছিল? গাবজাল দিচ্ছিল, হ্যাঁ, যে ভাই আমি গতর নাড়াবো, আমি ইনকাম করব, সেই ইনকামে আমার ভাই কোনো অধিকার নেই, অধিকার শুধু আমার এইটুকু খাবো আর পরবো, খাওয়া পড়ার অধিকারটুকু শুধু আছে, তাও যতটুকু আমার শাশুড়ি মা ঠিক করে দেবে আমার জন্য ততটুকুই খাবো। মাংসে মাছ মানে মাংসে কয় পিস আলু ঠিক পড়বে না সেটা আমার শাশুড়ি মা ঠিক করবে। আজকে পটল সাইটিং হবে না উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে সেটা আমার শাশুড়ি মা ঠিক করবে, সেটা আমি খেতে পারি খেতে না পারি তাতে ভাড়মে যায়, আমি কোনো ব্যাপার না। আমার শুধু যোগ্যতা হচ্ছে এই বাড়িতে শুধু ইনকাম, টাকা ইনকামের মেশিন, আমি টাকা ইনকাম করব আর সেই ইনকামে সমস্ত পরিবারের সবার অধিকার আছে, কিন্তু আমার থাকা খাওয়া ছাড়া আর কোনো রকম সেই পয়সায় আমার অধিকার নেই। তাই তুমি ওই বাড়িতে থেকে ব্লগিং করেছো, সেখান থেকে যা টাকা ইনকাম হয়েছে সেই টাকার উপরে শুধুমাত্র তোমার স্বামীর অধিকার। তাই স্বামী ঘাপলাবাজি করে তোমার 5 লক্ষ টাকা নিয়ে নিয়েছে, বেশ করেছে, কারণ সেই টাকাটা যদি থাকতো তাহলে ফোকলার পেছনে চীনা খরচা করতো। তো বলছি চীনার ফোকলার পেছনে 5 লক্ষ টাকা থাকলে খরচা করতো তোর কথা অনুযায়ী, তা মানে তোর ভাই ননখোকা কি করলো? হ্যাঁ, ননখোকা কোটিপতি হয়ে আজকে তার এমন অবস্থা যে তার বিজনেস করার জন্য লোকের কাছে মানে ওর নাম কি বলে লোকের কাছে নেওয়ার জন্য লোন নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চাইতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, ভাই আমাকে লোন দাও, আমি ব্যবসা করব। কেন? আমি দৈন্যদশায় পরিণত হচ্ছি। কেন রে? কেন? তার বউয়ের কাছ থেকে নেওয়া 5 লক্ষ টাকা, তারপরে তার কোটি কোটি টাকা মানুষ এখান থেকে ওখান থেকে দিয়েছে, ওপার বাংলা থেকে প্রচুর টাকা এসছে, তাহলে তার এরকম দশা কেন? তার সেই টাকা কোথায় গেল? কার পুরি ভোজে লাগলো তার টাকাটা? কি আখরোট, ওর নাম কি বলে খেজুর, হ্যাঁ, তারপরে হেলথ ড্রিঙ্কস, অমুক ড্রিঙ্কস এই কিনতে চলে গেল, হ্যাঁ। তাহলে বাচ্চার বাবা এত সঞ্চয়ী তার এরকম দৈন্যদশা হলো কেন রে? তার এত দৈন্যদশা হলো কেন? ছেলে চলে যাওয়ার পরে তার একটা খাট কেনার পয়সা নেই, তার মাকে মানে কি বলবো গরুর মতন, হ্যাঁ, মানে সে এরকম বয়স্ক মানুষকে কেউ যে এরকমভাবে খাটায় কোনো ছেলে চোখে না দেখলে বিশ্বাস হয় না, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে তার মানে ছেলে মাকে একেবারে চরম লেভেলে খাটিয়ে যাচ্ছে, কি না
লোকে কাজের লোক রাখতে বলার বলতে 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 থুতু উঠে গেছে। কি বক্তব্য? কাজের লোক রাখার মতন আমার আর্থিক অবস্থা এখন সেরকম নেই, একদম সেরকম নেই, আমি কাজের লোক রাখতে পারবো না বাবা, আমি কাজের লোক রাখতে পারবো না। হ্যাঁ, তারপরে কি করতে পারবে না? কি করতে পারবে না? না, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারবে না। ভাই এত টাকা ঘাপলাবাজি করে রাখলো, সেই টাকাগুলো না ছেলেকে ভালো জায়গায় ভালো কোনো স্কুলে পড়ালো, না ছেলেকে ভালো কোনো স্কুলে পড়ালো, না মায়ের জন্য কাজের লোক রাখতে পারলো, না কিছু করতে পারলো। ব্যবসা সেটাও লোন নিয়ে তাকে আজকে ডেটে শুরু করতে হচ্ছে। তোর বক্তব্য ভাই, ওই টাকাটা যদি না রাখতো তাহলে সেই টাকাটা ফোকলার পেছনে চীনা একদম ঢেলে দিত। চীনার জীবনে নতুন আরেকটা পুরুষের আবির্ভাব ঘটেছে। তুই দেখেছিস? তুই দেখেছিস? চীনা এসে দেখিয়েছে যে তার জিম ট্রেনারের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, দেখিয়েছে। যেখানে ওই ইতর লম্পটটা নিজে এসে বলছে ইনস্টাতে যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য ওর সম্বন্ধে এই কথাগুলো বলেছি, এবং জিমে যাওয়ার কিছু মানুষের সঙ্গে ওর যে নাম্বার আদান প্রদান হয়েছে, সেখানে আমি ওর চীনার নাম্বার থেকে ওই জানোয়ারটা চীনার নাম্বার থেকে কি করেছে, তাদেরকে মেসেজ করে গেছে। তার পরিপ্রেক্ষিতে তারা যে মেসেজ করেছে সেই মেসেজগুলোকে নিয়ে ওর ননখোকার লিগাল টিমের হাতে তুলে দিয়েছে। কত বড় জানোয়ার, কত বড় জন্তু হলে এই ছেলেটা দিনের পর দিন আজকে বিগত 1.5 বছর থেকে চীনার পয়সা চুষে খেয়ে আজকে এই ধরনের নোংরামি করতে পারে ভাবুন। সেখানে দাঁড়িয়ে সেই জানোয়ার পরে বলছে যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজগুলো করেছি। একাধিক নোংরা কথা, একাধিক মানুষের সঙ্গে ওর সম্পর্ক জড়িয়েছি। ও লাল জল খেয়ে পড়ে থাকে, আমি বলেছি রিভেঞ্জ নেওয়ার জন্য বলেছি। কোন ব্র্যান্ডের লাল জল খায় সেটা পর্যন্ত আমি বলেছি। সেই কথাগুলো বিশ্বাসযোগ্য হয়নি, কারণ সেটা বিশ্বাস করলে কি করে এরকম মশলা মাখিয়ে তড়কা লাগিয়ে কন্টেন্ট করতে পারবো, তাই না? কালকের একদিনের গ্যাপ গেছে, আজকে সেই গ্যাপটাতে আজকে ভিউজ আর্নিং করে সেই গ্যাপটাকে পূরণ করতে হবে না? তার জন্য মশলা মাখিয়ে আমাকে এইটা পরিবেশন করতে হবে। পরের কথাটা আমি বিশ্বাস করবো। একই মানুষ 2 রকম কথা বলছে, দুবার 2 রকম কথা। আগেরটা ভাই বিশ্বাস করেছি, আমি একদম বিশ্বাস করে নিয়েছি ভাই, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ এটা আমার ঠিক এই কথাটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমার ঘাপলাবাজি করে যে সুন্দর মশলা মাখিয়ে যে পরিবেশন করছি কন্টেন্টটা, এই কন্টেন্টটা আমার ভিউয়ার্সদেরকে থালায় সাজিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারবো না। হ্যাঁ, তাই না? পরিবেশন করতে পারবো না। সেই কারণের জন্য ওইটা আমাকে শুনলে হবে না, এইটা আমার শোনা দরকার যে জিম ট্রেনারের সঙ্গে সানসানি খেস খবর। হ্যাঁ, ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? চীনার জীবনে নতুন পুরুষ আবির্ভাব হলো। আরে কি চরিত্র দেখো, নোংরা একেবারে দুশ্চরিত্র মেয়ে ছেলে। ভাই স্বামীকে হলো না, একটাতে হলো না, তারপরে আবার প্রেমিক ধরলো, প্রেমিক 1.5 বছরে প্রেমিক ফুটে গেল, তারপরে চলে আসলো সেবক দাদার সঙ্গে চুন্টু করার চেষ্টা করলো, তারপরে এখন আবার এখন 2টো পুরুষের নাম উঠেছে। 2টো পুরুষ, একটা হচ্ছে জিম ট্রেনার, একজন দেখি কমেন্ট লিখেছে তোর ওখানে, আরেকজন কি ঝাড়ুদার নাকি, জিমের ঝাড়ুদার। হ্যাঁ, মানে তাহলে ভাব তোরা কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারিস। এই তুই কিছুদিন আগে চীনাকে কোঠাতে বসিয়েছিলিস, তারপরে দেখ তুই কতটা নির্লজ্জ, কতটা বর্বর। তোর এতটুকু বিবেক জাগ্রত হয়নি, আজকের ডেটেও তুই বসে পড়েছিস চীনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলতে। 2 সন্তান নিয়ে সংসার করছিস, আরেকজন মাকে অভিশাপ দিচ্ছিস, সে যেন কোনো দিনও তার বাচ্চা না পায়, সে যেন তার বাচ্চার মুখ দেখতে না পায়, কারণ সেই মায়ের তার বাচ্চা দেখার অধিকার নেই, সেই মায়ের তার বাচ্চা কাছে পাওয়ার অধিকার নেই। তোরা ঈশ্বরকে ভয় পাস ঈশ্বরকে? আমার মনে হয় না তোরা ঈশ্বরকে ভয় পাস। আজকে দোল পূর্ণিমার দিন খুব ভয়ঙ্কর একটা কথা বলেছিস, মানুষের জীবনে কখন কি ঘটে না কেউ জানে না। এমন না হয় ঈশ্বর তোর এই কথাটা শুনে এমন কোনো দিন দিয়ে দিল তোর জীবনে যে তোর সন্তানকে দেখার জন্য তুই আকতি মিনতি করেও তোর সন্তানের সান্নিধ্য, তোর সন্তানকে দেখার
সুযোগ পাচ্ছিস না। একটা মানুষ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে সে আজকে শত অত্যাচার সহ্য করেও মুখ খুলতে পারে না, ভিউয়ার্সদের কাছে এসে বলতে পারে না তার সাথে কি হচ্ছে। যে মেয়েটা সঠিকভাবে তাকে পথ দেখানোর মানুষ নেই, আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি মেয়েটা উদ্ভ্রান্তের মতন ছুটছে, তার মাথার ওপরে সঠিক হাতটা রেখে কেউ বলার নেই শক্ত করে হাতটা ধরে আমি আছি, তুই চিন্তা করবি না, সব রকম পরিস্থিতিতে আমি আছি তোর পাশে। মেয়েটার পাশে সেরকম কোনো মানুষ নেই, ধুধু করছে চারিপাশ, যতগুলো রয়েছে সব হায়নার দল, সব ছিঁড়ে খাবলে খুবলে মেয়েটার মাংস খাওয়ার জন্য রেডি হয়েছে। কখন তাকে পেছন থেকে কেউ ছুরি মারার জন্য ব্যস্ত, কেউ সামনে থেকে মারার জন্য ব্যস্ত, কেউ তার জন্য কবর খুঁড়ে সেখানে ঢোকাতে ব্যস্ত। আর মেয়েটা দাঁত বের করে হেসে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করে যাচ্ছে, কারণ সে এতটাই অসহায় যে সে তার পরিস্থিতি বোঝার মতন কেউ নেই, সে বুঝতে পারছে। সে তার কাছের লোক হোক, সে তার অচেনা লোক হোক, আর যেই হোক না কেন, কাজেই চিনার পরিস্থিতি বোঝা তোদের মতন জন্তু জানোয়ারের সম্ভব নয়, তোদের পক্ষে সম্ভব নয়, বুঝতে পেরেছিস? কাজেই একটাই কথা বলবো, আগে নিজের চরিত্রটা দেখ। তলায় তলায় কতজন মানুষের কাছে না জানি এরকম 49,500 চেয়ে বেরিয়েছিস। একটা ঘটনা সামনে এসছে তাই জানতে পেরেছি। ডেটিং সেটিং অ্যাপে কি মারাতে গেছিলিস একজন বিবাহিত মহিলা হয়ে, সে তো তুই জানিস আর ঈশ্বর জানে, আমরা জানি না। কাজেই মুখটা খোলার আগে ভেবে চিনতে মুখ খুলবি, নাহলে সাফ একেবারে তোর জায়গাটা তোকে বুঝিয়ে দেব মুখের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ভিডিও টু ভিডিও করে। তোদের মতন ওরম ভিডিও ছাড়া ভিডিও আমরা করি না। কে আসলো টুক করে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করে দিয়ে গেল, আর এসে লাফাতে ঝাপাতে এই দেখেছিস তোর চরিত্র কিরকম, দেখেছিস একাধিক পুরুষের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে, আমরা যেটা বলেছিলাম সেটাই ঠিক, নোংরা চরিত্র মেয়েছিলে। আগে নিজের চরিত্রটা দেখ, বুঝতে পেরেছিস? নিজের চরিত্র দেখ, তারপরে অন্যরে জ্ঞান মারাতে বসবি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, টাটা। আর সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে। যারা আজকে দোল খেলছো, দোল উৎসব পালন করছো, প্রত্যেকে ভীষণ আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করো, এটুকুই চাইছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।